5ই আগস্টের পর থেকে যারা দুষ্কৃতিকারী মাদক ব্যবসায়ী তারা মনে করেছে পুলিশ বোধহয় ঘুমিয়ে গেছে। আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে মূলত আজকে এসেছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান। গত এক মাসে আমরা প্রায় 120 জনেরও বেশি মাদক সংশ্লিষ্টতার সাথে যারা জড়িত মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীকে গ্রেফতার করেছি। গত 23 অক্টোবর 2024 আপনাদের এই ফুলবাড়ি থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। যোগদান করবার পর থেকেই অনেকের সাথে আপনাদের আলাদাভাবে পরিচয় হয়েছে, কিন্তু আপনাদের এলাকায় আমি এসেছিলাম, কিন্তু এভাবে বসে কথা বলার আসলে সুযোগ হয়নি। কাজিহাল ইউনিয়ন একটি সীমান্তবর্তী ইউনিয়ন, আর সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ার কারণে এখানে চোরাচালান, মাদক এটি খুব সহজভাবে খুব সহজে প্রবেশ করে আমাদের দেশে, বাংলাদেশে। এবং অনেকেই এই চোরাচালানকে একটি ব্যবসা হিসেবে এবং এটি একটি পেশা হিসেবে নিয়েছে, যে এটাই মনে হয় তার পেশা, আর অন্য কোনো পেশায় গেলে এতটা লাভজনক পেশা নেই। আর এই কাজিহাল ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেখানে মাদকের সহজলভ্যতা এই সীমান্তবর্তী এলাকার কারণে। তাহলে এখানে যদি আপনারা সচেতন না হন, শুধুই কি পুলিশ প্রহরা দিয়ে এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আপনারা বলেন? তাহলে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের সহযোগিতা প্রয়োজন বলেই আমরা কিন্তু আজকে আপনাদের দ্বার প্রান্তে এসেছি। আপনারা যদি সচেতন না হন তাহলে শুধু পুলিশের একার পক্ষে কোনোভাবেই আপনার এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। গত 5ই আগস্টের পর থেকে যারা দুষ্কৃতিকারী মাদক ব্যবসায়ী তারা মনে করেছে পুলিশ বোধহয় ঘুমিয়ে গেছে, পুলিশ বোধহয় আর কোনো কাজ করছে না, পুলিশ ঘুমিয়ে গেছে, কাজ করছে না, এই চিন্তায় বা এই সুযোগে তারা কিন্তু বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। শুধু মাদক নয়, কেউ চুরি করছে, কেউ বা ডাকাতি করবার চেষ্টা করছে, কেউ বা ছিনতাই করবার চেষ্টা করছে, যে যেভাবে যাচ্ছে তারা অবৈধভাবে অর্থ আদায় করবার চেষ্টা করছে বা নিজেকে লাভবান করবার চেষ্টা করছে। আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে মূলত আজকে এসেছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান। পুলিশ কিন্তু পূর্ণ উদ্যমে নতুন করে কাজ করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমি যোগদান করবার পর গত এক মাসে আমরা প্রায় 120 জনেরও বেশি মাদক সংশ্লিষ্টতার সাথে যারা জড়িত মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীকে গ্রেফতার করেছি এক মাসে। এটি কন্টিনিউ থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আপনারা নিজেরা বলেছেন যে শুরু করার দরকার কিন্তু নিজে থেকে, আপনার পরিবার থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরাই গল্প জানেন আপনারা, তাই না? এক বুড়ো এসেছিলেন যে তার নাতি মিষ্টি খায় বেশি, তাই না? তো মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক আছে, তাহলে আপনি 1 সপ্তাহ পরে আসেন। বুড়িকে বলেছিলেন। কেন বলেছিলেন বলেন? আপনি নিশ্চয়ই জানেন। উনি নিজেই মিষ্টি খেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিষ্টি পছন্দ করতেন। তো তারপর 1 সপ্তাহ পর গিয়ে যখন আবার গেলেন তখন ওই নাতিকে পরামর্শ দিলেন তুমি মিষ্টি কম করে খাও। বলে নাই যে মিষ্টি খেও না। কেন বলেছে কম করে খাও বলেন তো? বলেন, আপনারা বলেন, আপনি তো জানেন এই গল্প। কারণ কখনো তিনি মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করতে পারেন না, একটু একটু করে খেতেন। তো আপনি নিজে যদি সচেতন না হন তাহলে আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা কিভাবে সচেতন হবে? আগে আপনার ঘর থেকে শুরু করতে হবে, আপনার নিজে থেকে শুরু করতে হবে। আপনি নিজে মাদক সেবন করেন, আপনার সন্তান কি করবে বলেন? আপনাকে দিয়ে অনুপ্রাণিত হবে। আপনি নিজে মাদক সেবন করছেন, আপনার সন্তান মাদক সেবন করছে, তার সন্তান মাদক সেবন করছে, করে আপনার পকেটের টাকা চুরি করছে, আপনার বাড়িঘর চুরি করছে, আপনার স্ত্রীর স্বর্ণের গহনা চুরি করছে, তাই না? সবকিছুর সূত্রপাত কিন্তু এই মাদক থেকে। তাহলে মাদক কি শুধুমাত্র আইন প্রয়োগ করেই
প্রতিরোধ করা সম্ভব, নির্মূল করা সম্ভব? বলেন কি করতে হবে? অনেক মাদক ব্যবসায়ী আছে যাদের আমার কাছে তালিকা আছে, তালিকা আমি গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই, যাদের 12টা 13টা করে মামলা আছে মাদকের, তারপরেও আবার ওই ব্যবসাটাই করছে। তাহলে শুধু কি আইন প্রয়োগ করে ওই মাদক ব্যবসাকে নিবৃত্ত করা সম্ভব? আপনারা বলেন, তাহলে কি করতে হবে? তাহলে এই মাদকের কুফল সম্পর্কে যদি তাকে আমরা বোঝাতে পারি বা তাকে বিকল্প কোনো ব্যবসায় সেই জন্য তার জীবিকা নির্ভর করতে পারি, ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু একসময় সেই ব্যবসাটি ছেড়ে দেবে। এক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কিন্তু আপনাদেরও আছে। আপনি শুধু পুলিশকে ইনফরমেশন দিচ্ছেন যে আসেন ওখানে মাদক সেবন করছে, ওখানে মাদকের ব্যবসা করছে, কিন্তু ওই ব্যক্তিটাকে ফেরানোর জন্য শুধু পুলিশ নয়, আপনারও কর্তব্য আছে। আপনি যদি আপনার দায়িত্বটুকু পালন না করেন সামাজিক ভাবে, শুধু আইন প্রয়োগ করে কিন্তু এটি নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর অনেক রাষ্ট্রে, ফিনল্যান্ড, ডেনমার্ক সহ সেই রাষ্ট্রের কারাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেন বলেন? কয়েকদিন না থাকার কারণে কারাগার বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকদিন না থাকলে কারাগার চলবে? আর কারাগার যদি না থাকে তাহলে কি ওই রাষ্ট্রের যে এমপ্লয়ি তারা কি ওখানে চাকরি করতে পারবে? এমপ্লয়ীদের বাঁচানোর জন্য কি করছে তারা? অন্যান্য রাষ্ট্র থেকে কয়েকদিন নিয়ে এসে সেখানে রাখছে এমপ্লয়ি বাঁচার জন্য, চাকরিজীবী বাঁচার জন্য। যারা কারারক্ষী যারা আছে, যদি ওখানে কারাগারে কেউ না থাকে তাহলে এদেরকে বেতন দেবে সরকার। আর আমার দেশে কি হচ্ছে বলেন তো? বলেন, কাটাকাটি করে থাকছে। তাহলে তাদের দেশে কি হচ্ছে? অর্থাৎ কারাগার থেকে বের হয়ে এসে সে নিজেকে সংশোধন করবার চেষ্টা করছে। আমরা যখন কারাগারে দিচ্ছি, কারাগার থেকে সে এসে ভাবছে যে মামলা তো 2টা হলো, এই 2টা মামলা চালাতে হবে, তাহলে আর একটু ব্যবসাটা বাড়াতে হবে। এরপরে দেখে 3টা মামলা, আর একটু ব্যবসা বাড়াতে হবে। যখন দেখে 10টা মামলা, তখন 10টা মামলার হাজিরা যদি দেয় মাসে, কতগুলো টাকা দরকার? 10 বার যদি উকিলকে টাকা দেয় তাও তো ওখানে 20,000 টাকা দরকার। তাহলে কত টাকা মাসে ইনকাম করতে হবে? বুঝতে পারছেন বিষয়গুলো? সেই ব্যক্তি এসে পুনরায় মাদক ব্যবসা করছে। তাহলে এদেরকে ফেরানোর জন্য আপনাদের সামাজিকভাবে সচেতন হতে হবে। আপনারা সবাই প্রয়োজন বোধে এলাকা ভেদে মাদক ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করবার জন্য দায়িত্ব নিতে পারেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।